হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মানব জীবনে মূল্যবোধের পরিধি কতখানি। এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু কোর্স ফি রাখা হয়েছে। দেখো, মেজর কোর্স ফি 1199 টাকা, এবং এর মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে কি এই স্বল্প কিছু অর্থের মাধ্যমে তোমরা কিন্তু এত কিছু সুবিধা পেয়ে যাচ্ছ, এবং তোমাদের মাইনর কোর্স ফি এখানে রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা কি পাচ্ছ? 100% কমন সাজেশনস এবং যাবতীয় নোটস পত্র কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমার আলোচনায় আমি ফিরে যাচ্ছি। দেখো, আমি প্রথমেই বললাম যে আজকে আমার আলোচনার বিষয় কি, মানব জীবনে মূল্যবোধের পরিধি কতখানি, অর্থাৎ কি ভ্যালুর যে স্কোপগুলি রয়েছে, স্কোপগুলি কতখানি ছড়িয়ে রয়েছে সেই বিষয় নিয়ে। দেখো, এই যে পয়েন্টগুলি রয়েছে, এই পয়েন্টগুলি কিন্তু তোমাদের আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন ধরো, মূল্যবোধের পরিধি অত্যন্ত বিস্তৃত ও সর্বব্যাপী। এটি মানুষের জীবনে প্রায় সব ক্ষেত্রে বিস্তৃত হয়ে থাকে। সংক্ষেপে বললে মূল্যবোধের পরিধি কোথায় কোথায় রয়েছে? দেখো, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, নৈতিক ও আধ্যাত্মিক জীবনে, তারপরে কি রয়েছে, শিক্ষা ক্ষেত্রে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, এবং কি সাংস্কৃতিক জীবনে। এই যে ক্ষেত্রগুলি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মূল্যবোধ থাকা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। তাই কি বলেছে, মূল্যবোধের পরিধি কিন্তু বিস্তৃত ও সর্বব্যাপী। মূল্যবোধের পরিধি কিন্তু অনেকটাই। ঠিক আছে, এই যে মূল্যবোধের পরিধিগুলি যে রয়েছে, তোমাদের যে পয়েন্টগুলি আমি প্রথমে দেখালাম, সেই পয়েন্টগুলি নিয়ে কিন্তু এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। যেমন দেখো, অর্থাৎ কি, মানুষের চিন্তা, আচরণ, সম্পর্ক, সিদ্ধান্ত ও জীবনযাপনের প্রতিটি স্তরে কিন্তু মূল্যবোধের প্রভাব কিন্তু বিদ্যমান। অর্থাৎ প্রত্যেকটা স্তরেই কিন্তু জীবনে আমাদের কিন্তু মূল্যবোধ থাকাটা সবচেয়ে বেশি জরুরি। এবং কি বলেছে, সুতরাং বলা হয়েছে মূল্যবোধের পরিধি সীমাবদ্ধ নয়, বরং তা মানব জীবন ও সমাজের সর্বক্ষেত্রেই কিন্তু বিস্তৃত হয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে মূল্যবোধের পরিধি কিন্তু অনেকটাই বড় এবং কি বিস্তৃত এবং সর্বব্যাপী। দেখো, প্রথমে যে পরিধিগুলি রয়েছে, প্রথমে আমি যে তোমাদের পয়েন্ট ছিল, সেই পয়েন্টের প্রথমে ছিল ব্যক্তিগত জীবনে মূল্যবোধ। তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করছি। দেখো, মূল্যবোধ ব্যক্তির চরিত্র গঠন করে, সততা, আত্মসংযম, দায়িত্ববোধ, শৃঙ্খলা ইত্যাদি ব্যক্তিগত জীবনে সঠিক আচরণে কিন্তু সহায়তা করে। ঠিক আছে, অর্থাৎ কি, মূল্যবোধ কিন্তু ব্যক্তিগত জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সহায়তা করে। আমাদের মধ্যে যদি মূল্যবোধ থাকে তাহলে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। দেখো, এখানে কি রয়েছে, পারিবারিক জীবনে কিন্তু মূল্যবোধ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরো, পরিবারে ভালোবাসা, শ্রদ্ধা, সহযোগিতা, সহনশীলতা, কর্তব্যবোধের মাধ্যমে সুস্থ পারিবারিক সম্পর্ক কিন্তু গড়ে ওঠে। তাহলে কি বলবো, যে এর যে পরিধি কিন্তু আমাদের পারিবারিক জীবনেও রয়েছে। এবারে কি রয়েছে, সামাজিক জীবনেও কিন্তু এটি রয়েছে। সামাজিক জীবন, ঠিক আছে, দেখো, সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষার ন্যায়, সাম্য, সহমর্মিতা, পারস্পরিক সম্মান ও সামাজিক দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এগুলি কোথার থেকে হচ্ছে? এগুলি কিন্তু নৈতিকতা থাকার ফল, নৈতিক যে আমাদের আচরণ, নৈতিক আচরণের ফলেই কিন্তু এগুলি আমাদের গড়ে উঠছে। এবার দেখো, নৈতিক ও আধ্যাত্মিক ক্ষেত্র যেমন কি রয়েছে, নৈতিক মূল্যবোধ যেমন সত্য, অহিংসা, মানবতা এবং আধ্যাত্মিক মূল্যবোধ ব্যক্তিকে আদর্শ জীবনযাপনে কিন্তু উদ্বুদ্ধ করে। এবং শিক্ষা ক্ষেত্রেও কিন্তু এই বিষয় রয়েছে, অর্থাৎ কি, কোন বিষয়? ভ্যালু, অর্থাৎ মূল্যবোধ কিন্তু রয়েছে। কি রয়েছে শিক্ষা ক্ষেত্রে? দেখো, শিক্ষার মাধ্যমে মূল্যবোধ গঠন হয়। দেখো, এই মূল্যবোধ যে রয়েছে, মূল্যবোধ কিন্তু আবার আমরা শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা গঠন করে থাকি। ঠিক আছে, শিক্ষার মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন মূল্যবোধ গড়ে ওঠে। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, শৃঙ্খলা, তারপরে কি, অধ্যবসায় ও নৈতিক আচরণ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক বা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে কি রয়েছে, রাজনৈতিক জীবন, গণতন্ত্র, ন্যায় বিচার, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম রাজনৈতিক জীবনে মূল্যবোধের পরিধিকে কিন্তু নির্দেশ করে।
করে। এরপরে কি রয়েছে যে অর্থনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনে কিন্তু মূল্যবোধের পরিধি রয়েছে, অর্থাৎ মূল্যবোধ কিন্তু আমাদের অর্থনৈতিক জীবনের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। যেমন ধরো সততা, পরিশ্রম, ন্যায্যতা, সামাজিক ও দায়িত্ববোধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে সঠিক পথে পরিচালিত করে। এরপরে কি রয়েছে সাংস্কৃতিক জীবনে কিন্তু এর প্রভাব রয়েছে। যেমন ধরো সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও শিল্পকলার মাধ্যমে মূল্যবোধ প্রকাশ পায় এবং সমাজের পরিচয় কিন্তু রক্ষা পায়। তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রেও কিন্তু দেখতে পারলাম, অর্থাৎ কি ক্ষেত্রে, সাংস্কৃতিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আমরা মূল্যবোধ বিষয়টিকে দেখতে পারলাম। এবারে কি রয়েছে দেখো উপসংহার, অর্থাৎ তোমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার। উপসংহারে আমরা কি দেখব, সার্বিকভাবে বলা যায় মূল্যবোধের পরিধি অত্যন্ত বিস্তৃত এবং মানব জীবনের প্রতিটি স্তরে এর গভীর প্রভাব রয়েছে। সুস্থ, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রেও কিন্তু এর ভূমিকা অনেকটাই। ঠিক আছে, এর মূল্যবোধ কি বলেছে, সুস্থ, শান্তিপূর্ণ, আদর্শ সমাজ গঠনে মূল্যবোধ কিন্তু অপরিহার্য। ঠিক আছে, তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।